যারা যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, অবশেষে নতুন পোশাকে ফিরছে আনসার, অর্থাৎ আনসার সদস্যদের পোশাকের পরিবর্তন হতে যাচ্ছে। এই নিউজটি প্রকাশ করেছে জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড ভিডিও এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের ওয়েবসাইটের ভিতরে রয়েছে, দেখতেই পাচ্ছেন তারা একটি নিউজ করেছে, নতুন পোশাকে ফিরছে আনসার। এই নিউজটি প্রকাশ করেছে 31 অগস্ট 2024 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট নিউজ। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানা করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা। তবে আনসার সদস্যরা শীঘ্রই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25 আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনার পর থেকে হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজধানীর তোপখানায় মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকেই পালন করেছেন দায়িত্ব। তিনি বলেন, ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে, এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায়। এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র, তারা অনেকটাই ভীত সন্ত্রস্ত। হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলে ডিউটি করতে, আমরা তাই করছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। কেরানীগঞ্জের বাসিন্দা হজরত আলী গাজী বলেন, আমি 3 দিন ধরে আছি, কোনো আনসার নাই, এখানে ট্রলি পাওয়া যায় না, হুইল চেয়ার পাওয়া যায় না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরও এক ব্যক্তি বলেন, আনসার সদস্যরা দায়িত্বে থাকলে এমন বিশৃঙ্খলা হতো না। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নের কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় 10,000। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আপডেটটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে, আনসার সদস্যদের পোশাকের পরিবর্তন হতে যাচ্ছে, অর্থাৎ পূর্বের পোশাক পরিবর্তন হয়ে নতুন পোশাকে ফিরছে তারা। তো প্রিয় বন্ধুরা, আনসার সদস্যদের পোশাকের পরিবর্তন নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।